রমজান রহমত ও মাগফিরাতের মাস। ইবাদত, আত্মশুদ্ধি আর আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। কিন্তু জানেন কি, এমন কিছু কাজ আছে যা নামাজ রোজার সোয়াবকেও নষ্ট করে দিতে পারে। তাই এই পবিত্র মাসে শুধু আমলই নয়, আমলের গ্রহণযোগ্যতাও নিশ্চিত করা জরুরি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র রমজান মাস হল গুনাহ মাফ, তাকওয়া অর্জন এবং অফুরন্ত সোয়াব লাভের এক মহিমান্বিত সময়। এ মাসেই মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন। আল কুরআনে এরশাদ হয়েছে, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের পথ নির্দেশক হিসেবে। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর এ মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে যাতে তারা তাকওয়া অর্জন করতে পারে। রোজার পাশাপাশি নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। আল কুরআনে বারবার সালাত কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময় তা আদায়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। হাদিসেও যথাসময়ে নামাজ আদায়ের ফজিলত বর্ণিত হয়েছে। তবে কিছু কাজ রয়েছে যা ইবাদতের গ্রহণযোগ্যতাকে ব্যাহত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যার উপর আমল ত্যাগ করে না, তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এছাড়া পলাতক দাস, স্বামীর অসন্তুষ্টিতে রাত যাপনকারী নারী এবং এমন ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করে, তাদের নামাজ কবুল হয় না। মদপান সম্পর্কেও কঠোর সতর্কবার্তা এসেছে। হাদিসে বর্ণিত হয়েছে, মদপানকারীর 40 দিনের নামাজ কবুল হয় না, তবে সে তওবা করলে আল্লাহ তওবা গ্রহণ করেন। কিন্তু বারবার এ গুনায় লিপ্ত হলে কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া গণক বা জ্যোতিষীর কাছে গিয়ে ভবিষ্যৎ জিজ্ঞাসা করলে 40 রাতের নামাজ কবুল হয় না। অতএব রমজান আমাদের আত্মশুদ্ধি, সত্যবাদিতা ও পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ।